কেন আসছে এই রোগীর সাথে? আমারে পাঠাইছে চালান দিয়ে। এই রোজার মাগরিবের নামাজের পরে এশার নামাজের সময় মানে আমার পিছন দিয়ে হাঁপাইতে আছে। মানে আমার মনে হয় যে আপনাদের চিকিৎসার মধ্যে মনে হয় কুকুরি নাই, আমার কাছে এই বিশ্বাসটা। আপনার কি সমস্যা? বলতে পারো আপনার বলেন। সরাসরি আসেন। খাইতে দেন হঠাৎ আপনার মাঝরাতে, প্রথম হয়েছিল যখন মাঝরাতে হয়েছিল, মানে বলতে পারে না, এরকম কিছু নিয়ে পরে শ্বাস বন্ধের জিব্রা কামড়ায় মানে মাঝরাতে প্রথমবার যখন এসেছিল তখন মাঝরাতে, তারপরে বন্ধ ছিল। এরপরে আব্বু রোজার আগে আসছে, এই রোজার মাগরিবের নামাজের পরে এশার নামাজের সময় মানে আমার পিছন দিয়ে হাঁপাইতে আছে, করতে আছে, নামাজ পড়তে দিয়েছে আব্বু। তারপরে এই হাঁপাইতেছে পিছনে করতেছে। তো আমরা দেখতে দেখতে রে শোয়াই লাইছি, শোয়াইয়া কোনো জ্ঞান নাই। এই আপনার এরকম চোখে পানি করতে আছে, আর কষ্ট হইতেছে, বুকের মধ্যে কষ্ট হইতেছে, চাপ দিতেছে, পানি পরে শ্বাস নিতে পারে না। দেখানোর পরে আমি হুজুরের কাছে গিয়েছি, যাওয়ার পরে দেখতেছি হুজুরের কাছে মনে হয় কিছু কুকুরের সমস্যা আছে। তারপরে আমার বোনে নিয়ে গেছে, পরে দেখছি, পরে আমি এই সমস্যা এই কুকুরি কালকে এটা মনে করেন। এরপরে এইগুলি আমি রেখা আপনার কাছে আবার নিয়ে আসছি। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? আমি ইউটিউব দেখছি দেখে এরপরে আমাদের এখান থেকে চিকিৎসার সিদ্ধান্ত কেন নিয়েছেন? আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের চিকিৎসা মানে শরীর সম্মত আমার মনে হয়েছে, কিন্তু ভিডিও দেখে সবাই মুগ্ধ হয়। আর আমার মনে হয়েছে যে আপনার চিকিৎসা কুকুরের মনে, আমি তো অনেক টাকা খরচা করছি, মানে আমার মনে হয় যে আপনাদের চিকিৎসার মধ্যে মনে হয় কুকুরের নাই, আমার কাছে এই বিশ্বাসটা। আচ্ছা, আসার পরে আমরা তো আপনার রোগীটাকে রোকেয়া দিছি, কিংবা আমরা রোগীটাকে দেখছি, এখন রোগীটা মূল কাজ করব। আসার পরে আপনি কি দেখছিলেন? আমাদের এখানে কুফরির কোনো কিছু সম্পৃক্ত আছে কিনা? এই পর্যন্ত কুফরির কোনো কিছু দেখি নাই, কিন্তু ওই জায়গায় যে গেছি, তাবিজ দিয়েছে 3-4টা, ওই তাবিজ এমনি পলিথিনের মধ্যে গিটা দিয়ে আমি রেখে উঠছি আপনার কাছে। পরে আপনি যখন ফোন দিয়েছেন, আমি 3 দিন ফোন দিয়েছি আপনার, তারপরে সিরিয়াল পাই না। পরে আমার বোনে মানে বাধ্য হয়ে মনে হয় যে দিনে 30 বার আসবে, আইসেরা ধাক্কা দিয়ে ফেলাই যায়, ওয়ালার লোকে নিয়ে বাড়ি দিচ্ছ স্যার, মনে করেন এইভাবে বলতেছে। হ্যাঁ, যে হ্যার সাথে যে মেয়েটা আসে, হ্যাঁ বললাম যে তুমি এরকম করো কেন? আমি তো করি না। তুই কে করে? আমার মায় আমাকে ধাক্কা দেয়, ধাক্কা দিলে হ্যাঁ মেরা যাইতো স্যার। আচ্ছা, আমি ওই 2 জনের কাছে আমার এই পুকুরের সমস্যা দেখে আমি এগুলি আর ইয়ে করছিলাম। আপনি কি করেন? আমার আত্মীয় লাগে, কিন্তু আমি জানি। হ্যাঁ, আপনি কি করেন? আমি ওমান থাকতাম, কিন্তু মনে হয় যে আমার সমস্যা আছে। যাই হোক, আপনি যে আশা নিয়ে আসছেন আমাদের এখানে, আপনি নিশ্চিত থাকেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমাদের এখানে কোনো কুফরির চিকিৎসা আমরা করি না। আমরা প্রত্যেকটা রোগী, যাই রোগী দেখি আমাদের এখানে, যতগুলো রোগী দেখি, আমরা চেষ্টা করি প্রত্যেকটা রোগীকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু আমাদের এখানে কুফরির কোনো চিকিৎসা পাবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সর্বোচ্চ সার্ভিস দিব। সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ। আপনি আমাদের এখান থেকে চিকিৎসা নিলেই যে সুস্থ হয়ে যাবেন বিষয়টা এমন না। কোরআনের মাধ্যমে যতটুকু করা সম্ভব ঠিক ততটুকু আমি করব, কিন্তু সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ। অতএব আপনার যে আশা নিয়ে আসছেন, আমরা আপনার রোগীর চিকিৎসা শুরু করতেছি। আপনার বাবা মনে হয়, আপনার মা, আপনারা সবাই আপনার মেয়ের জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আপনার মেয়েটাকে পরিপূর্ণ সুস্থতা দান করে। আপনার হাত দুটো এবং মুষ্টি করেন এবং উপরের দিকে তোলেন, চোখ বন্ধ, মাথার আর সামনের দিকে নিয়ে আসেন, চোখ বন্ধ। নাম কি রোগীর? এই তাসমিয়ার সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলা দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো। নাম কি? চোখ খোলো, হাত নিচে। বয়স কত? 12। তোমার বাবার নাম কি? বাবা নাই। মা আছে? জি। কেন আসছে রোগীর সাথে? আমারে পাঠাইছে চালান দিয়ে। তোমাকে পাঠানো হয়েছে? জি। তো রোগীর গার্জিয়ান থেকে যাই শুনলাম তোমার মায় নাকি তোমাকে ধাক্কা দেয়। জি, আমি আইতো যাই না। আচ্ছা, তাহলে তোমাকে যদি কেন চালান দিয়ে পাঠায়, তাহলে তোমার মা কেন তোমাকে ধাক্কা দেয়? মিথ্যা কথা বলো কেন তুমি আমার সাথে? কবিরাজও পাঠায়, আবার অনেক। চোখ বন্ধ। তোমার মায়ের নাম কি? নীলিমা। নীলিমা। চোখ বন্ধ। হ্যাঁ নীলিমা, দ্রুত বডিতে আসো। নীলিমা, বডিতে আসো। নাম কি? নীলিমা। চোখ খোলো।
এই রোগীকে কষ্ট দাও কেন? আমরা পাঠাইছে চালান দিয়া। কষ্ট দেওয়ার জন্য? জি। তোমরা কতজন আছো? 2 জন। কি কি ক্ষতি করছো রোগীর? ব্রেন বুকে। কত সময় আগে ফাটাইছে? যখন সৌদি আসতো কে সই দিছিল? এর বাবা বাবা। এর বাবা রোগীর বাবা যখন সই দিছিল, রোগীও কি ছিল সই দিতে? না না হ্যাঁ, এগুলো আমরা চালান দিছি। মানে রোগীর বাবা যখন সই দিছিল তখন। জি। আজকে কত সময় তাহলে? কমপক্ষে 6-7 বছর এইভাবে। আর বেশি হতে পারে না। রোগীর বয়স কত? 20 সালে আসছে ওনার বাবা বিদেশ থেকে। আচ্ছা, রোগীর বয়স হতো 12-13 বছর, এরকম হচ্ছে? 11-12 বছর বয়স। তাহলে তুমি রোগীর এই ক্ষতিগুলো এগুলো কেন করছো? আমরা চালান দিয়া পাঠাইছে। তো তোমরা তো ক্ষতি না করেও তো থাকতে পারতা। সত্যি কথা বলো, তুমি তুমি কি আবার আসবা? মিথ্যা কথা বললে না, না। আমি আর আসবো না। কবিরাজে যদি ফাটায় তাহলে তো আসবা। বান কাটতে দিলাম, জীবন আইতাম না। তোমার কথাবার্তা দেখে সন্দেহ সন্দেহ মনে হয়। না, আমি জীবন আইতাম না। আপনি কি বলেন? কি বলতাম? তাহলে বন্দি করে দেন, আমার মায়ের না। বন্দি করে দিলে ছুটে যাবে। কি করবো? 2 টাকা বাড়াইতো। হ্যাঁ, মাথা সোজা আছে। দেখো তো এটা কি? সত্যি। তোমরা কতজন আছো বডিতে? 2 জন। 2 জনে শেষ। কারণ রোগীকে অনেক কষ্ট হয়েছে, তোমাদেরকে সন্দেহ সন্দেহ লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত দুটো মুষ্টি, চোখ বন্ধ, হাত থেকে টিস্যু ফেলে দেন। চোখ বন্ধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন। আপনার চোখের সামনে একটা লাশ দেখবেন। আপনার চোখের সামনে কিংবা আপনার বাসায় কোনো লাশ দেখা যায়? জি। কোন জায়গায় লাশ দেখতে পাচ্ছেন? বিছানা। ওইখানে কয়টা লাশ দেখতে পাচ্ছেন? 2টা। 2টা। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। আমার ঘরে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে, জি। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর, আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে বলেন হুজুর, আমার সাথে যে জিনগুলোকে জবাই করা হয়েছে, যে জিনগুলোকে জবাই করা হয়েছে, এটা ছাড়া আর কি কোনো জিন আছে নাকি নাই? আর কোনো জিন আছে? এটা ছাড়া আর কোনো জিন আছে নাকি? নাই। কি বলছে? না। নাই। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর, আমার জন্য কয়টা কুফরি করছে? 7টা। 7টা। 7টা কুফরি কথায় কথায় করছে? বিছানায়, হুম বিছানায়, বুকে, ব্রেনের কাছে, হুম। পায়ে, 4টা। তারপর বাথরুমে, 5টা। 2টা। কিচেন রুমে, আরেকটা। আরেকটা উঠানে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? 6টা। 6টা। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুজুর, কুফরি এবং বাংলা তুলে নিয়ে আসেন। দেখেন তো অনেকগুলো তাবিজের মতো কিংবা বিভিন্ন জিনিসের মতো অনেকগুলো নিয়ে আসছে। জি। আচ্ছা হুজুর, জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। হুজুর, জিনের লাশ, জিনগুলোকে জবাই করেন। জিনগুলোকে জবাই করেন, জিনের লাশ এবং কুফরিগুলোকে একসাথে করেন। কুফরি বান গুলো এক জায়গায় করেন। কুফরি বানগুলোকে এক জায়গায় করেন। করছে? জি। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিয়ে এগুলোর মধ্যে আগুন ধরছে? জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে বলেন হুজুর, আমার সাথে জিন বান কুফরি জিন বা কুফরি এই ধরনের আর কোনো সমস্যা আছে? এই ধরনের আর কোনো সমস্যা আছে? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।